ভারত চীন সবাই আমাদের ফ্রেন্ড। আমাদের সাথে ভারতের খুবই সুসম্পর্ক আছে। আপনারা দেখেছেন আমাদের সাথে ভারতের ট্রেড আরো বাড়ছে। আমরা আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বলেছেন যে আমরা ভারতের সাথে বেস্ট অফ রিলেশনশিপ চাই, কেননা আমাদের সাথে আমাদের পুরো 3/4 বর্ডার হচ্ছে ইন্ডিয়ার সাথে। আমরা তাদের সাথে ভালো সম্পর্ক চাই। আমরা তাদের সাথে আরো আমাদের ইকোনমিক কোঅপারেশন বাড়াতে চাই। আমাদের চিফ অ্যাডভাইজার কিছু প্রায় একটা কথা বারবার বলছেন যে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান মিলে একটা সাউথ এশিয়া গ্রিড তৈরি করা যায় কিনা, ইলেকট্রিসিটি গ্রিড, যার ফলে আমরা নেপাল এবং ভুটানের থেকে হাইড্রো পাওয়ার নিয়ে আসতে পারবো। এটা চিপ হবে এবং এর ফলে জীবাশ্ম অত পুরাতে হবে না। তো এটা অনেক রিনিউয়েবল এনার্জি হিসেবে আপনি জানেন যে হাইড্রো পাওয়ার হচ্ছে সবচেয়ে ক্লিনেস্ট পাওয়ার। তো আমরা চাচ্ছি যে ইন্ডিয়ার সাথে আমাদের এই বিষয়ে আরো কোলাবোরেশন করে যে কিভাবে আমরা দুইটো দেশই নেপাল এবং ভুটানের হাইড্রো পাওয়ার দ্বারা যাতে বেনিফিটেড হই। এখনো স্টারলিংক বাংলাদেশে তারা অপারেশন শুরু করেনি। তারা কার কার সাথে চুক্তি করছে সেই বিষয়টা আমরাও নিজেরা জানি না। তো আপনি নিজেই আগে স্পেকুলেশন করছেন। হ্যাঁ, আপনার পুরো জিনিসটা একটা স্পেকুলেশন। হ্যাঁ, আমার মনে হয় যে আপনি আপনার আরো কংক্রিট এভিডেন্স নিয়ে আসেন, আমরা আপনার কথাটা শুনবো। কিন্তু সোফার আমরা যেটা জানি যে স্টারলিংকের সাথে আমাদের যে বাংলাদেশের সাথে চুক্তির জন্য চিফ অ্যাডভাইজার 90 ডেজ ধরে ওয়ার্কিং ডেজ ধরে দিয়েছেন, সেই অনুযায়ী কাজ হচ্ছে। স্টারলিংক বাংলাদেশে আসবে, কিন্তু স্টারলিংক কোন কোম্পানির সাথে কথা বলছে বা কার সাথে কথা বলছে আমরা এই বিষয়ে আমরা জানি না। এটা ওরা প্রাইভেট টু প্রাইভেট কোন কোন কোম্পানির সাথে কথা বলছে সেটা স্টারলিংক এর বিষয়। আর আমরা বিষয়টা হচ্ছে যে এই ট্যুরটা খুব শর্ট নোটিশে এটা যেহেতু অর্গানাইজ করা হয়েছে, তো সেই জন্য এখনো কি কি বিষয় আলাপ হবে সে আলাপগুলো নিয়ে এখনো ডিসকাশন চলছে। তা আমি এখনো এই বিষয়ে আপনাকে এখনই কিছু বলতে পারছি না।